উত্তর শীতের শোয়া অবস্থায় যদি আজরাইল ওই অবস্থায় পাইয়ে যায় কলে লাইন মতো আছে জন মারিয়ে দিয়ে যায়, ওই টেনশন করে লাভ নাই। উত্তর শীতে আপনি শুইবেন, আমার বডির দিকে তাকান, আমি যেভাবে বসা আছি না এইভাবে যদি আপনার বডিটা ভাঁজ থাকে, এইভাবে ডাইন কাতে শুইলে আপনার বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হইয়া যায়। আমাদের বাংলাদেশ থেকে উত্তর দিক কাতে শুইলে কিবলা আমাদের মুখের দিক পড়ে, ঠিক না? আর আরবিতে লিখতে হয় কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে লিখতে হয়। তাহলে কিবলাকে যদি সামনে করে দাঁড়াই, ডান দিক হবে উত্তর দিক। আমি যদি উত্তর দিক কাইতে হইয়া উত্তর দিক মাথা দিয়ে ডান কাতে শুই, এই বডি ফিগারে বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা থাকে। মিমে মাথা, মাথায় মিম, হাতের এই ভাঁজটা হা, এই কেনুর এই ভাঁজটা হা, পাশার এই মোড়টা আর একটা মিম, হাঁটুর নিচে দাল, হয় না? الصلواتُ الخمسُ والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر وقال تعالى وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী কুমারকান্দা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ মাহফিল, অধ্যক্ষ মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, যোগ্য বিজ্ঞ আসাতেজায়ে কেরাম, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরতে উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের খুলনা থেকে আগত হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সুললিত কণ্ঠের অধিকারী, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আলোচনা করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই অঞ্চলের অনেক অনেক জনগণকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। পর্দার আড়ালে বসে থাকা মা বোনেরা, রাত কনকনে শীতের রাত্রে রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে বসে কিছু হিদায়াতি কথা বলা ও শোনার একটা সুযোগ করে দিয়েছেন। সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
এবছর শীত ও গরম সবই মোটামুটি সহনীয় পর্যায়ে চলতেছিল। পুষ মাস চলে না, সেই হিসেবে এতদিন অত ভালো শীত, কড়া শীত পড়ে নাই। আজকে একটু শীত বেশি অনুভব হচ্ছে, তাও অতটা বেশি হাড় কাঁপানি শীত না। শীতের সময় শীত হওয়াটাও নিয়ামত, গরমের সময় গরম হওয়া নিয়ামত। গরমকালে শীত হওয়াটাও ক্ষতির কারণ, শীতকালেও শীত না পড়ে গরম হওয়াটাও স্বাস্থ্যসম্মত নয়। আল্লাহ পাক বাংলাদেশকে 6 ঋতুর মাধ্যমে বন্টন করেছে সময়টা। তো আমাদের এই শীতের মৌসুমে দেশে মাহফিলগুলো হয়। আমরা প্রত্যেকের ঘরেই ঘর বাড়িতে কম বেশ যার যেমন তৌফিক আছে, শীত বস্ত্র আছে, আরামের বিছানা আছে, ততটুক ফেলে রেখে এই শীতের রাত্রে আমরা ফাঁকা জায়গায় খড়কুটোর মধ্যে বসে আছি। এখান থেকে আমাদের কিছু নিয়ে যেতে হবে। বয়ানের ভিতরে সুর, তাল, হাসি, আনন্দ এগুলো আমাদের পর্যবেক্ষণের বিষয় না। যে যা করি তার ভিতরে থেকে আমাদের মূল জিনিসটা সংগ্রহ করে নিতে হবে। আমি সেদিন শুনলাম মৌলানা নিজামুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহের একটা মাকুলা। হুজুর বলতেন, মাহফিলে এসে বলতেন, এই দোকানের কাছে যারা আছেন বা আশপাশে যারা আছেন তারা খেয়াল করবেন, আপনি মাহফিলে এসে যেন মুনাফেক হয়ে বাড়ি না যান। খেয়াল করছেন? মাহফিলে এসে যেন মুনাফেক হয়ে বাড়ি না যান। কিভাবে মুনাফেক? মুনাফিকের আলামত 3টা। আয়াতুল মুনাফিকে সালাসা। মুনাফিকের আলামত কয়টা? ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিক কথা বলতে গেলে মাঝে মাঝে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা মুনাফিকি। ওয়াইদা ওয়াদা আখলাফা। 2 নম্বর হলো মুনাফিক ওয়াদা করে খেলাফ করে। আমরা স্বাভাবিকভাবে এটাকেই মুনাফিকের আলামত জানি, এই একটাকেই জানি যে মুনাফিক ওয়াদা করে খেলাফ করে। যে ওয়াদা খেলাফ করে তাকে আমরা মুনাফিক বলার জন্য ব্যস্ত থাকি। বাকি মুনাফিকের আরো কতগুলো আলামত, তার একটা হলো মিথ্যে কথা বলা। 2 নম্বরে ওয়াদা খেলাফ করা। 3 নম্বরে ওয়াইদা তুমিনা খান। যদি তার কাছে আমানত রাখা হয়, মুনাফিক খেয়ানত করে। যে কোনো আমানত, লম্বা ব্যাখ্যা, প্রত্যেকটার অনেক জুজিয়াত আর ছোট ছোট ঝুরো কথার ভিতরে পেট ভরা। অন্য আরেকটা হাদিসে আছে ওয়াইদা তাকাল্লামা ফাজারা। যখন কথা বলে, কথার ফাঁকে ফাঁকে ভাষা খারাপ করে, গালাগালি করে, বকানি দেয়। আছেন এরকম ভালো মানুষ? আরেকটা হাদিসে আছে মুনাফিকের আরেকটা আলামত, মুনাফিক মসজিদে যায় সবার পিছে, বেরিয়ে আসে সবার আগে। ঢোকার সময় চরম অলসতাই, যাচ্ছি যাবানি যাচ্ছি যাবানি। সালাম ফিরানোর সাথে সাথে আর বসে থাকতে মনে চায় না। নামাজে একটু দেরি হলে বিরক্ত করে, এটাও মুনাফিকের আলামত। তো আমরা মাহফিলে আইসা যেন মুনাফিক হয়ে না যাই। কিভাবে? বাড়ির থেকে যারাই আসছে, ছেলেরা বাড়ি থেকে আসছে, বাড়ি থাকলে একটু লেখাপড়া করলো না, এখন বেরোয় আসছে, কোথায় যাইস? মা, ওয়াজ শুনতে যাচ্ছি। ওয়াজ শোনার নাম করে বাড়ির থেকে আসছে, আর এখানে এসে চার দোকান, সানাসুরির দোকান, বাদামের দোকান দিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে, ওয়াজ শুনতেছে না। তাহলে ও বাড়ি যাবে কি মোমেন হইয়া না মুনাফিক হইয়া? মুনাফিক হয়ে যাবে না? আমরা এখানে ওয়াজ শুনতে আসছি, কিয়ামতের ময়দানে আমাদের এই টাইমটার কিন্তু একটা হিসাব দেওয়া লাগবে, আমাকেও দেওয়া লাগবে। তোমাকে এত আদর যত্ন করে দক্ষিণবঙ্গের বিশাল কিছু কোয়েটে চাটকি চাটাম দেয়, নিজে বসায়। বেটা, তুমি এই 2-1.5 ঘন্টা বসাইয়ে কি দেশো মানুষে কও? যাওয়ার সময় খাও কম না, পয়সাও কম নেও না, দিলে কি তাই কও? আমাকে বলা হবে। এই 1-1.5 ঘন্টার হিসাব আমাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা? কথা বলেন, একটু বলেন। লাগবে না? লাগবে না? ঘুম এসে গেছে তো মাশাআল্লাহ। আসার তো কথা, ঘুমের সময় তো, অন্যদিন তো এটাই শুয়ে পড়েন, আজকে মাহফিল বলে একটু কষ্ট করে রয়েছেন। তো এই আরামের ঘুম, আরামের বিছানা ফেলে রেখে সময়টা এখানে নষ্ট করতেছেন। আর আমরা বক্তারা তো সারা সিজন ধরেই শিয়ালের মতো দৌড়ই বেড়াতে তাই। গতকালকে মাহফিল শেষ হয়েছে, আমার রুচির একেবারে সম্পূর্ণ বিরোধ। ওয়াজ তো করবই না, মানে মেজাজ এত গরম হয়ে গেছে।
আমারে বসাইতে এক বক্তা ওয়াজ দিয়ে কালেকশন দিয়ে 3 ঘন্টা 11:15 আমার স্টেজে দিয়েছে। আমি নামি এলো 11টায়, আর সে দিলে 11:15টায়। তো ওয়াজের নামারও পরে আরো 1 ঘন্টা পরে আমারে দিয়েছে। তারপর বহু লোক একেবারে খালি মুহি আসতে পারি না, ঘন্টা খানিক নাড়াচাড়া করে চলে আসে। দামরাত থেকে সে জায়গা থেকে রওনা দিছি, ফজরের আজান দেশে বাড়ি আসলি, কুয়াশায় তো গাড়ি চালানো যায় না। তো আমরা সারা বছরই পরিশ্রম করি, আমাদের সয়ে গেছে মোটামুটি, কিন্তু এই শোয়াটা উপরে উপরে সয়ে নেই, ভিতরে কিন্তু এর একটা জের থেকেই যায়। পরিশ্রম মেহনতি পরিশ্রমী যারা আছেন, মাঠে ঘাটে কাজ করেন, সারা বছর পেঁয়াজ লাগান, রোদের মধ্যে লাগান, শীতের মধ্যে লাগান, ধান লাগান, আমরা দেখে আশ্চর্য হই এটা কি করে সম্ভব। কয় সয়ে গেছে। কেমন সইল? সইতে সইতে আপনার বয়স 50 থেকে 55 হতে হতে আপনার হাড়ের বল কমিয়ে আসবে, চোখের পাওয়ার কমিয়ে আসবে, সমস্ত সারা জীবনের পরিশ্রমটা তখনই আস্তে আস্তে জাহের হতে থাকবে, আস্তে আস্তে পড়ে যাবেন। তেমনি আমাদের সমবয়সী যারা, তারা তরুতাজা রয়েছে, একেবারে নকনকে টকটকে, আর আল্লাহ বাসারি চেহারা ভেঙে গেছে, স্বাস্থ্য দুর্বল হয়ে যাচ্ছি। যদিও আরামে থাকি, আরামে খাই, কিন্তু এই পরিশ্রমটা শরীরের ভিতরে বসে যায়, এটার ক্রিয়া একসময় জাহের হয়েই যায়। তো আমরা এই লম্বা সময় এভাবে এখানে সময় নষ্ট করি। আল্লাহ রসুল বলেন, লা তাজুলু কদামা ইবনে আদমা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। যুবক আমার দিক তাকাও, শোনা, বহুত আনন্দ করেছো, বহুত গল্প করেছো, অনেক জায়গা আনন্দ করার সময় তোমার আছে, এরপরে আমি ছেড়ে দেওয়ার পরে সারাটা রাত তো তোমার থেকে যাবে। ভালো করে মনে রাখবা, কিয়ামতে হাসরের ময়দানটায় প্রত্যেকের পাকে চুম্বকের মতো মাটিতে টেনে ধরবে, এক কদমও বাড়াইতে পারবে না, ইচ্ছা মতো টান দিয়ে একদিক চলে যেতে পারবে না। বিশাল ফাঁকা মাঠ, চেটিয়াল ময়দান, খোলা জায়গা। আল্লাহ সে জায়গা করে চকিদার, দফাদার, দারোগা, পুলিশ, র্যাব, কুবরা, যৌথ বাহিনী কিচ্ছু নাই, আবার সবই ভরা। ইচ্ছা মতো হাঁটতে পারবেন না, পায়ের নিচের থেকে শিকলে টেনে ধরবে, 4টে প্রশ্নের জবাব না দিয়া এক কদমও সামনে বাড়তে পারবেন না। বিশ্বাস আছে কোথায়? বিশ্বাস হয়? হাসরে মাঠ কি হবে এটা কি বিশ্বাস? এখন তো 100% বিশ্বাস হয়ে যেতে বলেন তো না, তাই হয় নাকি? মরার পরে খেটা কোন জায়গায় মরবে, গুছাবে কি আল্লাহ, এ নিয়ে আমার আপনার চিন্তা করা লাগবে না। কোরআন শরীফের ভিতরে আপনার মানুষ মাটি দেওয়ার সময় কি বলেন? মিনহা খলাকনাকুম, পড়েন পড়েন পড়েন, মিনহা খলাকনাকুম। তরজমা কি? আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে বানাইছি। পড়ি আমরা, কিন্তু আয়াতের তরজমার বলনেওয়ালা কে? আল্লাহ। আমাদের জবান দিয়ে আল্লাহ বলায়, মূল বলনেওয়ালা আল্লাহ। আল্লাহ কয় মিনহা খলাকনাকুম, মাটি দিচ্ছি আমরা। আর আমরা পড়ি, আমরা তোমাকে মাটি থেকে বানাইছে। বানানোওয়ালা কে আমি নাকি? মাইয়াতকে বানানোওয়ালা আমি না, মাইয়াতকে বানানোওয়ালা আল্লাহ, আমাকে বানানোওয়ালা আল্লাহ। কয় মিনহা খলাকনাকুম, বানাইছি তোমার এই মাটি দিয়া, অফিহা নুঈদুকুম, আমার দিক, অফিহা নুঈদুকুম, তুমি যেখানেই থাকো, ঘরে ইমারত রাবরি বর আসমা, ঘরে ইমারত রাবরি বর আসমা, আকিবত জেরে জমি গরদিনহা, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, সাতুদফাদু আন করিবিন ফিত তুরাবি। 200-500 তালা দালান বানাইয়া সর্বোচ্চ তালায় যদি যে তুমি ঘুমাও, মরণের পরে তোমাকে কি ওখানেই রাখা হবে, নাকি সব তালার নিচে মাটির তলে আনা হবে? মাটির তলে আনা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, তুমি বিমানেও যদি থাকো, তোমারে মাটির নিচে আনা হবে, দালানের মাথায় থাকো, মাটির নিচে আনা হবে, পাহাড়ের চূড়ায় থাকো, মাটির নিচে আনা হবে। কি বললেন? অফিহা নুঈদুকুম। এই আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ বলে নাই বান্দা বানাইছি তোরে মাটি দে, তুই ঘুরে ফিরে বেড়া, উপর দে, অফিহা তাউদুন, হায়াত শেষ হলে তুই একটু মাটির তলে আসিস। কিরা কোন জায়গায় চাকরি করিস, আমেরিকা যাস, লন্ডন যাস, জাপান যাস, আমার তো খুঁজে বেড়ানোর সময় নাই, তুই একটু আসিস মাটির তলে। আল্লাহকে এইভাবে কইছে নাকি? আল্লাহ যদি কইতো যে তুমি একটু ইচ্ছে মতো আইসো, তাহলে আমরা কি করতাম? আল্লাহ কোনো মতেও পারবো না। আমরা যা আকাম কুকাম করছি, তাতে মাটির তলে গেলি তুমি থোবা না, তোমারে ভালো চিনি, আমরা যাবো না মাটির তলে। আল্লাহ বলে নাই, আল্লাহ কি বললেন? অফিহা নুঈদুকুম, তোমারে আমি ফিরে এনেই ছাড়বো।
রাজা হও, বাচ্চা হও, প্রেসিডেন্ট হও, মন্ত্রী হও, এই আরবি হও, বিডিআর হও, অফিসার হও, চকিদার হও, কৃষক হও, মূর্খ হও, শিল্পপতি হও, রাষ্ট্রপতি হও, ভগ্নিপতি হও আর দুলোভাই হও, কোন পতিতে কাম হবে না। অফিহা নুইদুকুম, মাটির নিচে আমি এনেই ছাড়বো। ঠিক না? এবার কয় আমারে বাঘে খেয়ে ফেলাইছে, আমার তো মাটির নিচে নিতে পারলে না, আমি আগুনি পুড়িয়ে গেছি, আমারে তো মাটির নিচে নিতে পারলে না। ও বন্ধু, যে জায়গায় যাও লাস্ট ফিনিশিং কিন্তু মাটির তলে। বাঘে তোমারে খাইছে, বাঘ মরে যাবে কোন জায়গা? বাঘ মরে মাটির তলে যাবে না? বাঘে তোমারে খাইছে, বাঘ মরে মাটির তলে যাবে, তার পেটের মাধ্যমে মাটির তলে যাবা। আগুনে পুড়াইছে, সাইটুকি উড়ে আকাশে চলে যাবে, ও মাটির তলে যাবে, সেভাবে মাটির নিচেই যাবা। অফিহা নুইদুকুম, মাটির নিচে এনেই ছাড়বো। আবার মনে রাখো, কিয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ বলেন অমিনহা নুখরিজুকুম, অমিনহা নুখরিজুকুম। এ জায়গা আল্লাহ বলে নাই অমিনহা তাখরুজুন। নুখরিজুকুম মানে বের করে ছাড়বো, আর তাখরুজুন মানে বের হবা। আল্লাহ এ বলেন নাই যে বান্দা কে কোন জায়গা মরে মাটির তলে কোন আগান বাগানে রয়েছিস আমি তো তালাশ করে পাচ্ছি না, যার যার দায়িত্ব দিলাম তোরা একটু হাসরের মাঠে আসিস। আল্লাহকে এই কইছে নাকি? একটু আইসো, শোনা আমি তালাশ করতে সময় পাবো না, আর খুঁজেও পাবো না, যে আদম থেকে নে মরা শুরু করছো, কে কোন জায়গা মরে রয়েছে আমার খবর নেই, তোরা যার যার দায়িত্ব একটু উঠে আসিস। আল্লাহ কি তাই কইছে? আল্লাহ কয় যে যেখানে থাকো, তোমার মনে না থাকলে আমার মনে থাকে। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা যাররাতিন হাববাতিন মিন খারদালিন, যদি একেবারে ছোট থেকে ছোট একটা সরিষার দানা তারও ভাগ করতে করতে জাররা বানায় ফেলাও, এও যদি থাকে কোথায়? মাটির নিচে, পাথরের তলে, কালো পাথরের নিচে যদি লুকাইয়া থাকে, 7 তবক জমিনের নিচে একটা কালো পাথরের উপরে কালো মিসমিসে একটা পিপিলিকাও যদি হাঁটে, আমার আল্লাহ পিপিলিকাটাকে দেখে, ওই লুকানো সরিষাটাকে আল্লাহ পাক দেখে, ওর পায়ের আওয়াজ, ওই পিপিলিকার পায়ের আওয়াজটা আমার আল্লাহ শুনে। ইন্নাহু লাতীফুন লাতীফুন ইন্নাহু লাতীফুন খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন যত গোপন আর যত চিকন কথা আছে সবই আল্লাহ শুনে এবং জানে। লুকায় পালায় থাকার কোনো কায়দা একটু বলেন না? থাকার কায়দা আছে? আল্লাহ কই তোমারে বেরোয় আসতে বললে তুমি আসতে না। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয়বার আবার বের করা হবে। কোনবার? দ্বিতীয়বার। বলেন কোনবার? তাহলে বোঝা যায় যে প্রথম একবার গেছে আর এইটার নাম দ্বিতীয়বার। প্রথমবার কোনটা? আল্লাহ পাক বলেন হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় তোমার উপর দিয়ে চলে, এই যুবক একটা সময় তোর উপর দিয়ে চলে গেছে, ও বুড়ো একটা সময় তোমার উপর দিয়ে চলে গেছে, যে সময় দুনিয়ায় তুমি কোনো উল্লেখযোগ্য কিছু ছিলে না। আমার বয়স এখন 53, 55, 54 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না। কি কথা বলেন? আপনার বয়স 60, 62 বছর আগে আপনারে আপনার আব্বাও চিনতো না, ঠিক না? আপনার বয়স 70, 72 বছর আগে আপনার মাও আপনারে চিনতো না। আমরা কেউ কিছু উল্লেখযোগ্য ছিলাম না। সেখান থেকে আল্লাহ পাক আমাকে প্রথমবার বানাইলেন, এরপরে মাটির নিচে নেওয়ার পরে দ্বিতীয়বার হাসরের মাঠে উঠাইবেন। উঠাইয়া আমাকে ময়দানে মাহশারে জমা করা হবে। একজনও কোথাও লুকায় পালায় থাকতে পারবো না। আইসা আল্লাহ পাকের সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহর সামনে যে একটা চেকপোস্ট আছে, আল্লাহর সামনে চেকপোস্ট আছে, ওই চেকপোস্ট অতিক্রম করে যাওয়াই লাগবে, নইলে জান্নাতে যাইতে পারবেন না। ওই চেকপোস্ট অতিক্রম করে যাওয়ার জন্য ওই জায়গা আমাকে আপনাকে 4টে প্রশ্ন, একটু মুখে বলেন কয়টা? আমি মস্ক এজন্য করাই যাতে কিয়ামতের ময়দানে অস্বীকার করতে না পারেন যেই কথাগুলো কোনোদিন উলামায়ে কেরামের কাছ থেকে শুনি নাই। হাদিস কোরআনে আছে মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের সাথে 2 জন করে ফেরেশতা আছে লেখক। এই ফেরেশতারা আমার আপনার সবকিছু লেখে।
আর মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মনের ভিতরে হাজারো প্রকার কুকল্পনা হইলে ওইটা আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিলে লেখায় না। যখন ওইটা বাস্তবে হাত বা যে কোনো অঙ্গের মাধ্যমে বাস্তবায়ন হয় তখনই ওইটাকে লেখায়। আর কথাটা যখন জবান দিয়ে বের হয় তারপরে লেখায়। মনের মধ্যে ঘন্টার পর ঘন্টা কুকল্পনা করতেছেন, এইটা বলবো ওইটা বলবো সেইটা বলবো, যতক্ষণ না বলবেন আল্লাহ পাক লেখেন, লিখতে নিষেধ করেন, লেখে না। যখনই বলা হয় তখন লেখা হয়। আপনারা স্বীকার করেছেন 4টি প্রশ্নের জবাব দিতে হবে। তার ভিতরে 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনা। গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? বলতে পারবেন? এখন বলতে পারবেন? যার যার জীবনে যতটুক চলে গেছে, আরে যেদিন থেকে আমি বুঝা শুরু করছি, না বুঝার সময়টা পড়ে থাকুক, যেদিন থেকে আমি বুঝা শুরু করছি সেই দিন থেকে আজকে পর্যন্ত কে কি করছেন, পাই টু পাই, সেকেন্ড টু সেকেন্ড হিসাব দেওয়ার কাহারও ক্ষমতা আছে? আজকে কি বার? রবিবার গেল, এমনকি গত রবিবারের দিন বলে কি খাইছি তাই মনে নাই। আছে আছে? 1 সপ্তাহের হিসাব দেওয়ার উপায় নাই। হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। আল্লাহর নবী বলেন, বান্দা হে আমার উম্মত, কিয়ামতের ময়দানে তোমাকে হিসাব দিতেই হবে। সেই দিন হিসাব দিতে পারবা না, কাজেই হিসাবটা আমি সহজ করে দিচ্ছি। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর সামনে হিসাব দেওয়ার আগে দৈনন্দিন হিসাবটা তোমারটা তুমি মিলায় নাও, প্রত্যেক দিনের হিসাবটা তুমি মিলাও। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, মাতা হাসাবু হাসিবু ইয়া রাসূলুল্লাহ, হুজুর দৈনন্দিন হিসাব কখন কিভাবে করব? হুজুর শিখাই দিলেন, ইজা আবাইতুম ইলা ফিরাশিকুম বাদাল ইশা। ইশার নামাজ পড়ে যখন বিছানায় খানাকে যে তোমরা শুইবা, ওই বিছানায় শুয়ে প্রত্যেক দিনের হিসাবটা প্রত্যেক দিন করো। ঘুম থেকে উঠা বিছানায় আসা পর্যন্ত, বিছানা থেকে উঠে বিছানায় আসা পর্যন্ত 15, 16, 18 ঘন্টা যে যেটুক আমরা সময় লাগাইছি দিন বইরা, এই সময়টুকের হিসাব লাগাই। আরে ঘুম থেকে উঠে আমি এ পর্যন্ত কি করেছি? ফজরের নামাজ পড়ছি কিনা, জোহরের নামাজ পড়ছি কিনা, আসরের নামাজ পড়ছি কিনা, মাগরিবের নামাজ কিভাবে পড়লাম, ঈশার নামাজ কিভাবে পড়লাম, সকালে নাস্তা কোথায় খাইলাম, চার দোকানে যে কি বললাম, কার সাথে কি করলাম। দৈনন্দিনের হিসাব যদি ডেলিটা ডেলি মিলাই, এইটা মিলানো সম্ভব। যদি তোমার এই হিসাবের ভিতরে, আমার দিক তাকান, যদি তোমার হিসাবের ভিতরে 10টা 20টা গুনাহ ধরা পড়ে, ওই জায়গায় ডান কাতে শুইয়া হাতটারে গালের নিচে দিয়া, ডান কাতে শুইয়া হাতটারে গালের নিচে দিয়া, মুখের নিচে দিয়া, ডান কাতেও শুইবেন, পারলে উত্তর শীতেনে শোবেন। আবার এলাকায় প্রসিদ্ধ আছে, কয় উত্তর শীতেনে বাইসে থাকতে সুতি নাই। উত্তর শীতেনে শোয়া মানে মরা, ওভাবে চুইস দিয়া। আল্লাহ কেন উত্তর শীতেনে শোয়া অবস্থায় যদি আজরাইল অবস্থায় পাইয়ে যায়, কলে লাইন মতো আছে জন্মারি দিয়ে যায়, ওই টেনশন করে লাভ নাই। উত্তর শীতেনে আপনি শুইবেন, আমার বডির দিকে তাকান, আমি যেভাবে বসা আছি না, এইভাবে যদি আপনার বডিটা ভাঁজ থাকে, এইভাবে ডাইন কাতে শুইলে আপনার বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়ে যায়। আমাদের বাংলাদেশ থেকে উত্তর দিক কাতে শুইলে কিবলা আমাদের মুখের দিক পড়ে, ঠিক না? আর আরবিতে লিখতে হয় কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে লিখতে হয়। তাহলে কিবলাকে যদি সামনে করে দাঁড়াই, ডান দিক হবে উত্তর দিক। আমি যদি উত্তর দিক কায়ত হইয়া উত্তর দিক মাথা দিয়ে ডান কাতে শুই, এই বডি ফিগারে, বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা থাকে। মিমে মাথা, মাথায় মিম, হাতের এই ভাঁজটা হা, এই কেনুর এই ভাঁজটা হা, পাশার এই মোড়টা আর একটা মিম, হাঁটুর নিচে দাল, হয় না? মিম হা মিম দাল, মোহাম্মদের ফিগার নিয়ে শুইছেন। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, এদিক তাকান, প্রত্যেক কাজের শুরুটা হইতে হবে সুন্নতি ভাবে, শেষটা হবে সুন্নতি ভাবে। মাঝের টুক যদি এলোমেলো হয়, সমস্যার কারণে আল্লাহ তাআলা এটা মাফ করে দেয়। খাওয়ার সময় বসবেন কিভাবে? খাওয়ার সময় বসবেন সুন্নতি তরিকায়, 2 হাঁটু উঠাইয়া, অথবা তায়াতুস সুরতে, অথবা 1 হাঁটু পায়ের, 1 পা বাজ দিয়ে পায়ের নিচে দিয়ে, আর 1 হাঁটু খাড়া করিয়ে, হ্যাঁ, 1 হাঁটু উঠাইয়া, অথবা দনু হাঁটু উঠাইয়া, অথবা তায়াতুস সুরতে, এই খানা কাজ শুরু। এনকা হুজুর আমার যে বুড়ি, ও তো আমি ওই পারবো না, তো বেশিক্ষণ থাকতে, আমার রানে মোটা মোটা ওভাবে বাজি হয় না।
আর আমার মজায় বেতে আমি পারি উঠবো না। শুরুটা করেন এক আধা মিনিটের জন্য শুরু করেন এই 3 তরিকার এক তরিকায়, এরপরে পারেন না আপনি শুয়ে খান, পারেন না চেয়ারে বসে যান। শুরুটা করেন সুন্নতি ভাবে, আবার শেষকালে খানা খাওয়া শেষে সুন্নতের মাধ্যমে চাটিয়ে ছুটিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে খান। বা শুরু হয়েছে সুন্নতি, শেষ হবে সুন্নতি। মাঝে যেটুকু এলোমেলো হয়েছে দুই পাশের সুন্নত থাকার কারণে আল্লাহ ওটুক মাফ করে দেবে। আল্লাহু আকবার। রাতের বেলা শোবেন আপনি সুন্নতি তরিকার ডান কাতইয়া শুয়ে আপনি হিসাব করবেন ঘুম থেকে উঠে আমি এ পর্যন্ত কি করেছি। যুবক মনে রাখো, পর্দার আড়ালে মা বোনরা দিন ভরে কাজ কাম করবা, শোয়ার সময় হিসাব লাগাইবা। যদি তোমার আমলনামায় কিছু গুনাহ ধরা পড়ে ওই গুনাহগুলোর থেকে তওবা করে নিতে হবে। ওই গুনাহ থেকে তওবা করতে হবে একেবারে অন্তর থেকে, তওবা একেবারে অন্তর ফ্রেশ। তওবা করার সময় মুখে আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, মুখে আস্তাগফিরুল্লাহ তওবার একটা ফর্মালিটি, তওবারে বুঝার একটা পদ্ধতি যে আমি কি তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি, আমি ক্ষমা চাইতেছি আমার রবের কাছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমি ক্ষমা চাই আমার রবের কাছে। কিসের থেকে? মিন কুল্লি জামবিন, সমস্ত গুনাহ থেকে। কুল্লু জামবিন মানে সমস্ত গুনাহ, বিগত জীবনের সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাই। আর ওয়াতুবু ইলাইহি, আমি তওবা করিতেছি। এই পর্যন্ত গেল হলো ইস্তেগফার। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। আর সামনে যেটুকু বলবে এটুকু হলো তওবা। তওবা মানে প্রতিজ্ঞা করা, গুনাহ না করার অঙ্গীকার করা। ওয়াতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে তওবা করিতেছি, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলাম। তার মানে এতদিন গুনার মধ্যে ছিলাম, এখন নেকির মধ্যে আসলাম, ওয়াদা করলাম আর গুনাহ করব না। এই হলো তওবার ভাষা। বাকি এগুলো সব অন্তরের সাথে সেট করা। কিসের থেকে ক্ষমা চাই? মদ খাইছি তার থেকে ক্ষমা চাই, বিড়ি খাইছি তার থেকে ক্ষমা চাই, সুদ খাইছি তার থেকে ক্ষমা চাই, ঘুষ খাইছি ক্ষমা চাই, জিনা করছি ক্ষমা চাই, চুরি করছি ডাকাতি করছি ক্ষমা চাই, জাতির হক মারছি এর থেকে ক্ষমা চাই, নামাজ পড়ি নাই ক্ষমা চাই, রোজা রাখি নাই ক্ষমা চাই, দাড়ি কাটছি ক্ষমা চাই, টাকনুসিয়ে প্যান্ট পাজামা করছি পড়ছি ক্ষমা চাই, ফেসবুক ইউটিউবে ল্যাংটা ছবি দেখছি ক্ষমা চাই, পরের মেয়ের সাথে বেপর্দা করছি ক্ষমা চাই, মহিলারা বলবে পর পুরুষের থেকে পর পুরুষের সাথে বেপর্দা করছি ক্ষমা চাই, যত গুনাহ করেছি, গান শুনছি বাজনা শুনছি সব কিছু থেকে ক্ষমা চাই। আর ওয়াতুবু ইলাইহির মানে হলো এতদিন যার মধ্যে ছিলাম এখন ফিরে আসছি তার মধ্যে আর থাকবো না, সামনে যাব। আমিলুস সালিহাত, আমি নেক আমল করব। আল্লাহ পাক বলেন ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা, যদি তুমি এভাবে অন্তর থেকে তওবা করো আর অন্তর থেকে ক্ষমা চাও আল্লাহর কাছে, আর তুমি তওবা করো, সামনে নেক আমল করার পাক্কা প্রতিজ্ঞা করো, আর তুমি চেষ্টা করো নেক আমল করার জন্য, ওই রাতে শুয়ে তুমি এমন একটা পাক্কা প্রতিজ্ঞা করে তওবা করো, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার বিগত জীবনে যত গুনাহ করেছিলে সব গুনাহগুলো শুধু ক্ষমা করে দিয়ে শেষ করব না, ওই মুহূর্তে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভরপুর করে দেব। আরে ভাই, এ জায়গা আসছি তো নেকি কামাই করার জন্য আর গুনাহ মাফ করানোর জন্য না। কি বলেন? কথা বলেন। কোন পদ্ধতিতে কোন সিস্টেমে এগুলোর থেকে বাঁচা যায় তারই একটা পরামর্শ দেওয়ার জন্য আমরা আছি, না কি বলেন? একটা পরামর্শ হলো এভাবে ডাইন কাতে এসে হিসাব লাগাবেন, ফজর থেকে বিছান পর্যন্ত আমি কয়টা গুনাহ করেছি, ভুল কি কি করছি এগুলো স্মরণ করবেন। একদিনেরটা একদিন হিসাব করলে পেয়ে যাবেন, এক সপ্তাহটা হিসাব করলে হিসাব করতে পারবেন না। কাজেই দিনের দিনটা হিসাব আল্লাহর নবী শিখাই দিয়েছেন। ডান কাতে শোবেন সুন্নতি বডি নিয়া, সুন্নতি বডি নিয়া। আর ওই জায়গা দোয়াটা পড়বেন কি? তওবার পরে দোয়া পড়বেন কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, বলেন বলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি বলছেন জানেন? তরজমা জানেন? আল্লাহ তোমার নামে মরি, তোমার নামে বাঁচি। এই যে ঘুমাইতেছি মানে তোমার নামে মরিতেছি। ঘুম হলো মরণের সাদৃশ্য, মরণের নমুনা। মানুষ মারা গেলে যেমন জগতের কিচ্ছু টের পায় না, যাদের ভালো কড়া ঘুম আছে গভীর ঘুমে নিমজ্জিত হইয়া যায়, অনেকটা এক বিছানের থেকে আর এক বিছানে সরাইতে হয়, তাও টের পায় না কোন জায়গা নেছে। কথা কন ঠিক না? এরকম ঘুমটা হলো মরণের সাদৃশ্য। আমার আপনার প্রত্যেকেরই জানা আছে, 2-4টে কিচ্ছা সবাই জানি। আমাদের আপনদের ভিতরে অনেক এমন আছে, ওই যে রাত্রে সন্ধ্যাকালে ঘুমাইছে, সন্ধ্যা রাত্রে আর দুনিয়ায় সজাগ হয় নাই, ওই ঘুমের মধ্যে তার মরণ হয়ে গেছে। এমন অ্যাক্সিডেন্ট শুনছেন কি শোনেন নাই? 2-4টা। আমিও আল্লাহর কাছে মরণের
অঙ্গীকার করে ঘুমাইতেছি আমার এই ঘুমটা চির ঘুম হয়ে যেতে পারে, কাজেই আমার এটা জীবনের শেষ ঘুম হলে আমার তওবাটা কেমন করা দরকার, আমার তওবাটা কেমন করা দরকার। যেই লোকটারে ফাঁসি দেওয়ার ফাঁসির হুকুম হয়ে গেছে, আর মাত্র 1 ঘন্টা পরে তারে ফাঁসিতে ঝুলানো হবে, ওই লোকটাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। যদি মুসলমান হয় 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়া ওই জায়গা সে তওবা করে, ওই সমাজে সে তওবা করে। বলেন তো তওবাটা কেমন তওবা করে? আর 1 ঘন্টা, আধা ঘন্টা দেখতেও পড়ে আস্তাগফিরুল্লাহ, আমার দুনিয়ার হায়াত আর মাত্র আধা ঘন্টা, তওবাটা তার কেমন হয়? ও বন্ধু, আমি আর মাত্র 10 মিনিট পরে ঘুমিয়ে যাব, এই ঘুমানোর সঙ্গে সঙ্গে আমার মরণটা হয়ে যেতে পারে। কাজে আমি দোয়া পড়তেছি, আল্লাহ তোমার নামে মরিতেছি, ও আহিয়া, আবার বাঁচলে তোমার নামে বাঁচবো। সকালবেলা ঘুম থেকে উঠে আবার দোয়া পড়েন কি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাকে 6 ঘন্টা মেরে রাখার পরে আবার বাঁচাই দিয়েছেন। শব্দের তর্জমা কিন্তু তাই, আহিয়ানা বাঁচাই দিয়েছেন আমাদেরকে, বাদামা আমাতানা কিছুক্ষণ মেরে রাখার পরে, ওয়া ইলাইহিন নুশুর, এই আল্লাহ তাআলা 6 ঘন্টা মেরে রাখার পরে যেহেতু বাঁচাই দিতে পারছেন, স্থায়ী মরণ দেওয়ার পরে আবার কিয়ামতের ময়দানে বাঁচাইতে পারবে কি পারবে না? এ বন্ধু, যুবক, রাত্রি শোয়ার সময় কানের মধ্যে মমতাজের গানের খিল লাগায় ঘুমাইস না, টেলিভিশন অন করে দিয়ে দেখতে দেখতে ঘুমাইস না, ফেসবুকটারে চোখের সামনে কাট করে ইউটিউবে ল্যাংটা ছবি অন করে দিয়া দেখতে দেখতে ঘুমাইস না। তোর ঘুমটা যদি ওই হালাতে হয়, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার জীবনটা যেমন চলতেছে ওই হালাতে তোমার মরণ হবে। ওয়া তুহশারুনা কামা তামুতুন, যেমন তোমার মরণ হলো হাসরের মাঠে উঠবা তুমি ওইভাবে। ফেসবুক দেখতে দেখতে উঠবা, ইউটিউব দেখতে দেখতে উঠবা, ল্যাংটা ছবি দেখতে দেখতে উঠবা। যেই সময় হাজারো মানুষ কোরআন পড়তে পড়তে উঠবে, জিকির করতে করতে উঠবে, আমরা যারা মরণের সময় কলেমা নসিব হবে, কিয়ামতের ময়দানে কলেমা পড়তে পড়তে উঠবো। কন্যা সুবহানাল্লাহ। আমি বলি না, বিশ্ব নবী বলেছেন, আল্লাহর নবী বলেন, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। এবার নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পড়ে বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। জীবনের শেষ কলেমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই লোকটা যেন বেহেশতে চলিয়াই গেল। বেহেশতে তার এই সময় যাব না, যাব তো হাসরের মাঠে। তাহলে তার মানে বেহেশতে চলিয়াই গেল, এর মানে কি ওর জন্য বেহেশতে ওয়াজিব হয়ে গেছে। কতক্ষণ? আরে আমাদের দেশে এদিকটা কান মিসাল দিলি বুঝতে সহজ হয়। চেয়ারম্যান 2 জন প্রার্থী দাঁড়াইছে, একজন নির্বাচনে দাঁড়াইয়া একটা বড় মিছিল হয় না, আগে কত বড় মিছিল, ইদানিং কয় শো ডাউন। শো ডাউন মানে শো দিয়ে ডাউনে শুয়ে পড়তে হয়। এই শো ডাউনই বেরোইছে, এক চেয়ারম্যান ঘুরিয়ে আইছে, শো ডাউন দিয়ে ডাউনে শুয়েই পড়ছে। 5 জন নিয়ে গেছে, ঘুরতে ঘুরতে 5 জনের 2 জন পলায় চলে গেছে কোন পাশে, আর একটাও বাড়ে। আর একজন লোক নিয়ে বেরোইছে বাড়িতে, চেয়ারম্যান সাহেব সামনে সামনে পুরো ইউনিয়ন ঘুরিয়ে দেখতে চেয়ারম্যান বাড়ি চলে এসেছে। লাস্টের মানুষগুলো বাড়ির থেকে এখনো বাড়ি ছাড়তে পারে নাই, তারাও ঘুরিয়ে আসবে। তাহলে 2 চেয়ারম্যানের এই অবস্থা, শো ডাউন দিয়ে কি বোঝা যায়? যার এত লোক তারে বলা যায় কি, তারে কয় যে তুমি চেয়ারম্যান হয়েই গেছো, তুমি চেয়ারম্যান হয়েই গেছে। আরো 5 জন নিয়ে ঘুরিয়ে আছে, তার 2 জন পথে তারাই গেছে, তাহলে উনি ফেল করিয়ে ফেলাইছে। কথা কন? আল্লাহ নবী বলেন, যার মরার কালে কলেমা নসিব হলো, তুমি বেহেশতে চলিয়াই গেছো, তুমি বেহেশতে। জবানে কলেমা পড়তে পড়তে মরছো, কিয়ামতের ময়দানে উঠবা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার কাজ করো ফাঁকে ফাঁকে বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লেখতিছো ফাঁকে ফাঁকে বড় লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ না জানি কোন কলমের পর আমার মরণ হয়ে যায়, না জানি কোন মূর্ধান কাটার পরে আমার মরণ হয়ে যায়, না জানি কোন পেঁয়াজটা লাগানোর পরে আমার মরণ হয়ে যায়। ও মহিলা, না জানি আমি কোন তরকারিটা কোটার পর আমার মরণ হয়ে যায়। ফাঁকে ফাঁকে একটু পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গত বছর আমাদের গোপালগঞ্জের ইসলামপুর ভবানীপুর মাদ্রাসা ইসলামী ইসমাইল কাতারি সাহেবদের মাদ্রাসায় মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া আসলেন। আমরা সমস্ত ওলামায়ে কেরাম ওনার ছাত্র, আমাদের গোপালগঞ্জ এবং ফরিদপুরের এই অঞ্চলের সমস্ত বড় বড় আলেম ওলামা বসা। উনি ক্লাস পড়াই, একটা ক্লাস করাইতেছেন, হাদিসের একটা ক্লাস করাইলেন, বুখারী শরীফের একটা ক্লাস। যে জায়গা আমাদের এই বেল্টের মুরব্বী মকলে সব আলেম ওলামা বসা, উনি পড়াইতেছেন হাদিস। আমাদিক ওদিক সেরি ছিল, আসবেন নেতারা আইসে পাবান ইনশাআল্লাহ, আসতেছে ইনশাআল্লাহ। আমার দিকটা না, আল্লাহ দাওয়াত দিচ্ছি, ভাইজানরা আসেন ওখানে বসেন ইনশাআল্লাহ। তো উনি পড়াইতেছে হাদিস, তার ফাঁকে দেখি আল্লাহর বান্দা পড়তেছে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বুঝতে পারিনি যে ইয়ে করে, তখন টের পাইলাম আরে আস্তাগফিরুল্লাহ কই আল্লাহর কাছে ক্ষমা চাইলাম বিগত গুনাহ মাফ, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমি রেডি থাকলাম, এখনই মরণ হলে সমস্যা। তাহলে আমার এনি টাইম রেডি থাকতে হবে। দুইটা কথা কইয়া আস্তাগফিরুল্লাহ কইয়া পিছনের গুনাহ থেকে মাপ চা থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরণের জন্য রেডি থাকতে হবে। কথা কোন হাদিস পড়াই, কোরআন পড়াই, ফাঁকে ফাঁকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ধান কাটি পাট কাটি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ভোট চাই নির্বাচন করি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কোন না কেন যে কাজ করব ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ডান কাতে বিছানায় শুইয়া আপনার ফিগারটা বানাইছেন মোহাম্মদী ফিগার, মনে আছে নাকি? কি বানাইছেন? মোহাম্মদী ফিগার বানাইয়া আপনি ডান কাতে মোহাম্মদ বডি বানাইছেন, বানাইয়া আপনি অন্তর থেকে 3 বার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে একটা দোয়া পড়বেন, লা হাওলা, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর মানে কি? কোনো আশ্রয় নাই, কোনো ক্ষমতা নাই, কোনো আশ্রয় নাই, কোনো ক্ষমতা নাই একমাত্র আল্লাহ আলিয়্যুল আযীমের কাছে ছাড়া। কথা কোন ঠিক না? এই বলে নিজেকে নিজে আত্মসমর্পণ কইরা সারেন্ডার করে আল্লাহর কাছে সুপর্দ করে দিয়ে আপনি এবার পারলে একটা দুরূদ শরীফ পড়বেন, পারলে 40 বার, না পারলে কমপক্ষে 3 বার পড়েন ইনশাআল্লাহ। যে সিস্টেমে বলে দিচ্ছি এই সিস্টেমে আপনি যদি রাত কাটান, এমন করে 40টা রাত যদি আপনি অতিবাহিত করতে পারেন, সর্বোচ্চ 40 রাতের ভিতরে আপনি 40 রাতের যে কোনো একটা রাত্রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন। বডি বানাইছেন মুহাম্মাদি বডি, আর দুরুদও পড়ছেন নবীকে স্বপ্নে দেখার দুরুদ। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি রাত্রে অন্তর থেকে তওবা কইরা সুন্নতি তরিকায় সুন্নতি বিছানায় শুইয়া, নারী হোক আর পুরুষ হোক, এইভাবে যদি এই দুরুদ শরীফটা যদি পড়ে, রাআনি ফিল মানাম, ও আমারে স্বপ্নে দেখতে পারবে, ও আমারে স্বপ্নে দেখতে পারবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর আপনারে স্বপ্নে দেখে লাভ কি? আল্লাহর নবী বলেন আরে আমারে স্বপ্নে দেখে লাভ হলো মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে আমারে দুনিয়ায় স্বপ্নে দেখবে সে আমারে কিয়ামতের ময়দানে সরাসরি দেখতে পারবে। হুজুরকে দুনিয়া আপনারে দেখলাম না, হাসরের মাঠে আপনারে দেখে লাভ কি? এবার হুজুর বলেন হাসরের মাঠেও সবার সাথে আমার দেখা হবে না, সবার সাথে আমার দেখা হবে না, যার সাথে আমার দেখা হবে তার কপাল খুলে যাবে। মান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, যার সাথে আমার দেখা হবে আমি তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ওয়াজিব হইয়া যাইবে। আমারে দেখলে, স্বপ্নে দেখলেও লাভ। আরে ভাই আমার নবী, যে নবীরে স্বপ্নে দেখলেও। ভারতের শিব শক্তি নাম 70 লক্ষ হিন্দুদের দেবতা ছিল। তৎকালীন মুরব্বী যারা মাঠে ময়দানে বসতেন সাক্ষী দিতে পারবেন, ওনার নাম পরবর্তী নাম হলো ইসলামুল হক। বাংলাদেশে এসে অনেক মাহফিলে অংশগ্রহণ করতেন, অনেক মাহফিলও করতেন। ইসলামুল হক ফ্যামিলিতে 4 সদস্য, যোগ্য 2টা ছেলে মেয়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। আবার উনিও বড় নিজেও বহুত বড় জেনারেল পণ্ডিত মানুষ, হিন্দু ধর্মের একেবারে পুরো ভারতের ভিতরে শীর্ষ 2-3 জনের একজন ছিলেন। আল্লাহু আকবার। ওনার স্ত্রীও তো এত বড় পণ্ডিতের স্ত্রী তো মূর্খ না, পুরো ফ্যামিলি জেনারেল উচ্চ শিক্ষায় শিক্ষিত। দুনিয়ার মানুষে ভারতের হিন্দুরা ওনাকে আকাশচুম্বী শ্রদ্ধা করত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাদিয়া দিত। হাদিয়ার টাকা দিয়ে বহুত ল্যান্ড প্রপার্টিস উনি অংশ সংগ্রহ করেছেন, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। হিন্দু ভদ্রলোক সকালবেলা ঘুম থেকে উঠলে হাজার হাজার হিন্দুরা এসে পায়ের উপরে পইরা সিজদা দেয়, মহিলারা এসে উলুধ্বনি দেয়, আগাগোড়া দুধ পানিতে ভিজাই ফেলায়, দেশের যত দামি খাবার সব খাওয়ায়। হঠাৎ করে এক
রাত্রে স্বপ্নে দেখে, 4 জনেই একই স্বপ্ন দেখছেন। সকালবেলা ঘুম থেকে উঠা প্রত্যেকের চেহারা পরিবর্তন হয়ে গেছে। গতকালকে উঠে যেমন ছিল, আজকে উঠে তেমন না, কেমন যেন ঢালুমালু করে, মুখখান সবার মলিন মলিন ভাব, মলিনের ভিতর যে একটা ভিন্ন রকম নূর চমকাইতেছে। এবার ইসলামুল হক সাহেব, শিব শক্তি যার নাম, সে তার স্ত্রীকে বলতেছে, কি ব্যাপার তোমার চেহারা আজকে গতকালকে থেকে ব্যতিক্রম কেন? সেও বলতেছে, আপনারও তো আলাদা রকম দেখা যাচ্ছে। ছেলে মেয়েদের দুটো উঠে আসার পরে প্রত্যেকের ভিন্ন রকম। এবার উনি স্ত্রীকে আলাদা ডাইকে নিয়ে বলে, আরে আমি তো আজকে রাত্রে স্বপ্নে দেখি সুন্দর একটা চেহারা, অমন চেহারা জগতে কোনোদিন কোনো মানুষ দেখে না। কিসের পূর্ণিমার চাঁদ, কিসের আকাশের সূর্য, এমন চেহারা কেউ কোনোদিন দেখে নাই। কোন মা এমন সন্তান জন্ম দেয় নাই, লামতালিদিন নিসাউ, কোন মহিলা এমন সন্তান জন্ম দেয় নাই বলে আমার বিশ্বাস। এমন একটা মহাপুরুষ আসলেন, পরিমাণ মতো উঁচু, মাথার চুলগুলো তেমন সুন্দর, বাবরি চুল, দাড়িগুলো এরকম সুন্দর, মনে হয় যেন দুই একটা দাড়ি ফাঁকে ফাঁকে পাকা আছে, তার থেকে নূর চমকাইতেছে। আরে চক্ষু যুগল এমন সুন্দর, বুড়ো যুগল এমন সুন্দর, নাকটা এত সুন্দর, কোনটা আমি একটা একটা করে বর্ণনা করে শেষ করতে পারবো না। আমার হাতের সাথে মুসাফা হলো, মনে হয় যেন আমি মকমলের সাথে মুসাফা করতেছি। মাথায় টুপি পাগড়ি, গায়ে সুন্দর সাদা জুব্বা, আমার সামনে এসে আমাকে বলে, আমাকে উনি নাম ডাক দিয়েছেন, হে ইসলামুল হক, ওঠে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লোকটা আমার এই কলেমার দাওয়াত দিল, এরপরে উনি চলে গেলেন। আমি তো বুঝতে পারছি না কি করব, এবং আমাকে ইসলামুল হক বলে উনি আমাকে সম্বোধন করেছেন। নাম ছিল তার শিব শক্তি, আর আল্লাহর নবী তার ইসলামুল হক কয়ে সম্বোধন করলেন। স্ত্রী বলতেছেন, আমিও হুবহু একই স্বপ্নে দেখছি, আমাকেও বলে, হে ইসলামুল হকের স্ত্রী, তুমি কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই স্বামী স্ত্রী দুইজনে কথোপকথন হইতে হইতে ছেলেটা এসে কয়, আব্বা আমি স্বপ্নে দেখছি, আমাকেও কয় ইসলামুল হকের ছেলে কলেমা পড়। মেয়েটা কয়, আব্বা আমাকেও বলতেছে ইসলামুল হকের মেয়ে কলেমা পড়। তাহলে আব্বা আম্মার দেরি করার দরকার নাই, আমরা পড়ে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে হিন্দুতেও যদি আমার নবীকে স্বপ্নে দেখে, তারও কপাল খুইলা যায়। বর্তমানে পুরো ফ্যামিলি সৌদি আরবে আছে, ভারত সরকার জানতে পাইরা তার নাগরিকত্ব কেটে দিছে, সম্পদ বাজেয়াপ্ত করে দিছে। চলে আসছিলেন বাংলাদেশে, বাংলাদেশে কিছুদিন থাকার পরে সৌদি সরকার জানতে পাইরা বড় সাদরে অভ্যর্থনা জানাইয়া তাকে সেখানে নিয়ে গেছে। এখন সৌদি সিটিজেন হইয়া আছেন। আল্লাহু আকবার। আমার নবীকে স্বপ্নে দেখলেও লাভ, দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। এই জন্য মুহাম্মাদি ফিগার নিয়ে আমি ডাঙ্কাতে শোয়ার সময় হিসাব করব, সকাল থেকে পর্যন্ত কতগুলো গুনাহ করেছি, গুনাহগুলো স্মরণ করে পড়বো আস্তাগফিরুল্লাহ, পড়ি আস্তাগফিরুল্লাহ, জীবনের শেষ তওবা আস্তাগফিরুল্লাহ, জীবনের শেষ তওবা আস্তাগফিরুল্লাহ। তোমার আমলের সাথে আল্লাহ লটকায় রাখছে। যদি তুমি আদব আর ভদ্রতার আচরণ করো মুরব্বীদের সাথে, তাহলে তারা যদি দোয়া দেয়, তাহলে তোমার বয়স যদি আগে লেখা থাকে 50, তাহলে দোয়ার বদৌলতে আরো বাড়াই দেওয়া হবে 10। আর যদি তুমি বেয়াদবি করো, মুরব্বীরা যদি বদদোয়া করে, তাহলে 18-19 বছর বয়সে বেয়াদবি করছো, ওই তোমার 60 বছর হায়াত ছিল কেটে দেওয়া হবে। তোমার ওই 18-19 বছর বয়সেই ট্রাকের চাকার তলায় রাস্তায় ডুলিয়ে দেওয়া হবে, তোমার হায়াতকে কর্তন করা হবে। এভাবে লেখা থাকে। এর কয় তকদিরে মুআল্লাক, যেগুলো শিরোধার্য রদবদল হবে না, ওটা হাজারো বোমা মারলে ছুটবে না। ওটা যে কার জন্য তকদির মুআল্লাক আর কারটা তকদিরে মুবরাম, এইটা আমরা জানি না, ওটা জানে আল্লাহ পাক রব্বুল আলামিন। কাজেই তুমি মনে করো যে তোমার তকদিরটা মুআল্লাক, অর্থাৎ আমলের সাথে জড়িত আছে। কি মানে, আমি যদি ভালো করি আল্লাহ আমার হায়াত বাড়ায় দেবে, মুরব্বীদের সাথে থেকে দোয়া নেই আল্লাহ আমার হায়াত বাড়ায় দেবে। আমি যদি দিনদারির সাথে চলি আল্লাহ আমার হায়াত বাড়ায় দেবে। আমি যদি আমল আকলাক ভালো করি আল্লাহ আমার হায়াত বাড়ায় দেবে। তুমি হায়াতের তকদিরে মুআল্লাক মনে কইরা নেক কাজগুলো করো, মুরব্বীদের দোয়া নাও, ইনশাআল্লাহ হায়াত বাইরা যাবে। তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করবা, কর্মজীবন উজ্জ্বল হবে, চাকরি বাকরি ভালো পাবা, ভবিষ্যতে তুমিও নেতা হবা। আমাদের মামা এখন আছে, একদিন থাকবে না। ওনার আম্মা জান ছিলেন নেত্রী, ছিলেন বহুদিন পর্যন্ত, এখন তিনি নাই। এখন আসছে উনিও 200 বছর বাঁচবে না, উনি 100 বছর বাঁচবে না, এক সময় চলে যাবে।
যাবে। এরপরে তোমরা যারা ভদ্র ছেলে আছো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, এরপরে তোমাদের স্থান। তবে সেই পর্যন্ত যাইতে তোমার দোয়া নিতে হবে, তোমারও নেতৃত্ব দেওয়ার জন্য দোয়া নিতে হবে। বদদোয়া যদি নাও তাহলে রাস্তায় পড়িয়া যাবা, গন্তব্যে যাইতে পারবা না। আল্লাহু আকবার। কি বলতে চাইছি, এ বন্ধু, 4টি প্রশ্নের জবাব না দিয়ে এক কদমও বাড়া যাবে না। কয়টা? 1 নম্বরে আনুমরিগি ফিমা আফনা, গোটা জিন্দেগির হিসাব দিয়ে যাও। 2 নম্বরে আনশাবাবিহি ফিমা আবলা, যৌবনকালটা কোন কাজে লাগাইছো জবাব দিয়ে যাও। যৌবনকাল কোন কাজে লাগাইছো জবাব দিয়ে যাও। 3 নম্বরে আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, এত পিএস পাইছো কোন জায়গায়? নিজের জমিতে হইছে না পরের জমিতে চুরি করে আনছো? এবার পিএস তো ফলাইছো জমিতে, কিন্তু জমিটুক পাইছো কিভাবে? জাল জুলুম করে জমি দখল করছো, পরের জমি দখল করছো, ইত্যাদি ইত্যাদি করিয়া তুমি বন্ধক রেখে জমি বানাইছো। বন্ধকি জমি 5-10-20 হাজার টাকা দিয়ে জমি রাখছেন, 2 বছর খাওয়ার পরে আবার টাকাগুলো সব ফেরত নিয়ে যাচ্ছেন। এর নাম হলো বন্ধক। এইটা সম্পূর্ণ সুদে কারবার। এইভাবে তুমি ইনকাম করেছো, জবাব তুমি দিয়ে যাও। চুরি করে কামাই করিয়া মসজিদে দান করছো, ওতে 1 পয়সারও নেকি নাই। টোন মারিয়ে, মন মারিয়ে, রাস্তা মারিয়ে, খাল মারিয়ে, বিজিএফ কার্ড মারিয়া, পঙ্গু ভাতা মারিয়া, জাতির হক মারিয়ে খাইয়া, ব্রিজ কালভার্ট মারিয়ে খাইয়া টাকা কামাই কইরা তাই যে মসজিদ মাদ্রাসা করেছো, ওতে নেকি তো পাবাই না, বরঞ্চ তোমার মরণকালে কলেমা নসিব হবে না। কিয়ামতের ময়দানে বিপদে পড়িয়া যাইবা। হারাম খাইয়া হারাম টাকা দান করে তুমি নেকির আশা করছো, এটাও তুমি অন্যায় করেছো। আবার হালাল ভাবে কামাই করে অন্যায় কাজে খরচ করছো, এটাও তোমাকে জবাব দেয়া লাগবে। কথা কন? আল্লাহ আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। 4 নম্বর মাজা আমিলা বিমা আলিমা, এতক্ষণ পর্যন্ত যা শুনেছো এরপর আমল করছো কতটুক বলে যাও। অনেক কথা অল্পক্ষণের মধ্যে আমি বলে ফেলাইছি, অনেক কথা বলে ফেলাইছি। এই কথাগুলোর পর আমল করা যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন, যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। সবাইকে আমল করার তৌফিক দান করে। আমাদের মাওলানা শফিক সাহেব আলহামদুলিল্লাহ এভাবে ধীরে ধীরে কয়েক বছর যাবত মাদ্রাসা একটু টেনে টুনে নিয়ে আসছে। আমরা সকলে পাশে থাকবো, রাজি আছি না ইনশাআল্লাহ? মামাকে নিয়ে আসেন। কি আর বড়াতে আমার বয়ান শেষ হয়ে গেছে, বয়ান কথাগুলি আর করতে যাবেন না, ছেড়ে দেবো, মোনাজাত হয়ে যাবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم، درود شريف পড়েন, كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ আসতেছে না, নেতারা আসতেছে না, ভয় নাই, আওয়াজ হবে। একই সাথে 2-3 রকম অলিবারা কথা এলোমেলো হয়ে যায়। আমি আছি আমার এক তালে, মাথার মধ্যে যখন আসছে যে নেতারা আসছে কিছু বলবে, তখনই আমার একটু ক্লোজ করা লাগছে। ক্লোজ যখন করে দিয়েছি, এবার কার একটু বলেন, আসতে দেরি আছে। আমি এক গতিতে কথা বলি, এলোমেলো হয়ে গেলে আমার কথার লাইন থাকে না, নষ্ট হয়ে যায়। আমিও পারি না, যেটুক বলবো সেটুক তার বলার হিসাব মতোই আমার বলা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, সবাই বলে আমিন। মরণকালে সকলের যেন আল্লাহ তাআলা তওবা নসিব করে, বলেন আমিন। জিন্দেগির শেষ প্রান্তে যে যেন আমরা তওবা করতে পারি, সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যা বলেছি শুনেছি, এ কথার পর আমল করার তৌফিক দান করুন। যা বলতেছিলাম সেটা হলো যে আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? তো জবাবটা যাতে আসানির সাথে দিতে পারি, জবাব বিনা জবাবে বিনা প্রশ্নে সল জব ছাড়া যেন আর সে আজিমের নিচে ছায়া পেয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। ও দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। উম্মতকে সুসংবাদ দাও, ভয় দিয়ে ভাগায় দিও না। উম্মতকে সুসংবাদ দাও, ভয় দিয়ে ভাগায় দিও না। ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। সহজে কিছু আমল শিখিয়ে দাও, যে সহজ আমলের দ্বারা তারা সহজে জান্নাতে যেতে পারে। একেবারে মুখতাসার সহজ আমল আমার দিক দেখান। ঈশার নামাজ জামাতের সাথে পড়বেন, আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন। 2 ওয়াক্তের নামাজ কোন জামাতের সাথে পড়বেন। 1 ওয়াক্ত জামাতে নামাজ পড়লে আপনার আমল নামায় 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়। এই জামাতে নামাজ পড়বেন পুরুষরা, কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর ভাইরা আসছে, উনরা মহিলাদেরকে জামাতে নামাজ পড়ানোর জন্য খুব আদাজল খেয়ে নামছে। এ আছে না নাই? কথা বলেন। মহিলাদেরকে জামাতে নামাজ পড়ার জন্য সৌদি আরব কিছুদিন চাকরি বাকরি করে আইসা এরপরে বাড়ির ধারে মসজিদে একটা কয় মহিলাদের জন্য নামাজের রুম থাকতে হবে, মহিলারা জুমার নামাজ পড়বে। তারপরে মহিলারা জানাজার নামাজ পড়তে দেখছে সৌদি আরবে, মহিলাদেরকে ঈদের নামাজ পড়তে দেখছে।
আমরাও দেখছি, তোমরাও জায়গা যাইয়ে দেখছো, আমরাও যাইয়েও দেখছি, আমরা কোরআন হাদিসের মধ্যেও দেখছি, মহিলারা যত নির্জনে ইবাদত করবে আল্লাহ তাআলা তাদের তত বেশি নেকি দান করবে। পুরুষরা যত ওপেন ফিল্ডে বড় জামাতে নামাজ পড়বে আল্লাহ তাআলা পুরুষদেরকে তত বেশি নেকি দান করবে। আমরা ঘরে নামাজ পড়লে যদি নামাজ কবুল হয় রাকাতুন ফি রাকাতিন, এক রাকাতে সওয়াব পাবো। আর যদি আমরা জামাতে নামাজ পড়ি তাহলে শুধু জামাতের ওসিলায় এক রাকাতে 27 রাকাতে সওয়াব। আরে বলবেন না, কি বলবেন? আর যদি জামে মসজিদই পড়েন, জামাতে মাঠে পড়লেও, খোলা মাঠে জামাতে পড়ছেন, একা পড়ার চেয়ে 27 গুণ বেশি সওয়াব। আর যদি জামে মসজিদে যে পড়েন মসজিদের বদৌলতে আরো 500 গুণ। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এক রেখাতে 527 রেখাত, 2 রেখাতে 1054 রেখাত, 1054 রেখাত। এত বড় সহজ ইনকাম কেন আপনি ছাড়বেন? বাড়ি বসে নামাজ পড়েন। প্রায় 99% পাবলিক যারা আছেন, আমি যদি মস্করে ইন্টারভিউ নেই তাহলে ফেল করবেন 99 ভাগ মানুষ। 99 ভাগ মানুষ ফেল করবেন, পারবেন না, সূরা শুদ্ধ করে পড়তে পারবেন না। আর নামাজ ভাঙ্গার কারণ কয়টি? জোর হলো না? এর ভিতরে একটা হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া, অশুদ্ধ কিরাত পড়লে নামাজ হয় না, অশুদ্ধ কিরাত পড়লে নামাজ জায়গায় জায়গায় ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। শুনবেন, আপনি নামাজের মধ্যে পড়া দরকার ছিল কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই জায়গা লারে কমপক্ষে একালিফ টানতে হবে। লা আ'বুদু মা তা'বুদুন। কি বলছেন? হে কাফের সম্প্রদায়, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো, আমি তার ইবাদত করি। কথা বলেন, করি? আমি তার ইবাদত করি না, তাই তো নাকি বলেন? কিন্তু আপনি বলছেন কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফের ভাইরা, জেনে নাও, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো, আমি অবশ্যই সামনের থেকে পূজা তাদের করবই। আমিও সেই মূর্তির পূজা করবই। করবেন। অথচ আপনি কিরাতের মধ্যে তাই পড়তেছেন। নামাজ ভাঙ্গার কারণ 19টি, তার ভিতরে 1 নম্বরের নামাজে কিরাত অশুদ্ধ পড়া। আপনি এমন অশুদ্ধ পড়ছেন তাতে কিরাতই হয় নাই। আল্লাহ পাক, আল্লাহ নবী সুযোগ দিয়েছেন, জামাতে যদি নামাজ পড়ি ইমামের কিরাতি কিরাত। মান কানা লাহু ফি সালাতি ইমামুন ফা কিরাতুল ইমামি লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতি তার কিরাত, ইমামের কিরাতি তার কিরাত। আমাদের কিরাত পড়া লাগতেছে না, তাহলে ইমাম সাহেব শুদ্ধ পড়লে হয়ে যাচ্ছে। কি সুন্দর একটা ব্যবস্থা। সে জায়গা যদি আপনি মসজিদে নামাজ না পড়িয়া বাড়ি নামাজ পড়েন তাহলে আপনার এই ভুলটা থেকে যাচ্ছে। পাশাপাশি মহিলাদেরকে আবার মসজিদে আসতে নিষেধ করা হয়েছে ফিতনার ভয়তে। এদিক তাকান, সারা জিন্দেগি ভরে জামাতে নামাজ পড়ে মহিলা যে সওয়াব ইনকাম করবে, যাতায়াতের পথে রাতের বেলা ঈশার নামাজ পড়ে মসজিদ থেকে যাওয়ার সময় রাস্তাঘাটে রিস্ক আছে না নাই? আগান বাগানে ঝুঁকি আছে না নাই? অ্যাক্সিডেন্টের ভয় আছে না নাই? সারা জীবন ভরে জামাতে নামাজ পড়ে যা ইনকাম করবেন, যদি রাস্তাঘাটে রাতের বেলাটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে সারা জীবনের সমস্ত ইবাদত নষ্ট হয়ে যেতে পারে। কাজেই তাদেরকে এই ইনকামের চাইতে ওই ইনকাম বেশি। নবী সহজে পরামর্শ দিয়ে দিয়েছেন। কুবা থেকে এক মহিলা গেছে হুজুরের কাছে, মসজিদে নববীতে জামাতে হুজুরের পিছনে নামাজও পড়ছে। নামাজের পরে ঘরের ভিতর দিয়ে উম্মাহাতুল মুমিনিনদের মাধ্যমে, হুজুরের স্ত্রীদের মাধ্যমে, সিদ্দিকা আয়েশার মাধ্যমে হুজুরের কাছে প্রস্তাব পাঠাইছে। একটা কথা, হুজুর আমি তো কুবা মহল্লা থেকে আসছি, আমার আপনার পিছনে নামাজ পড়তে এত ভালো লাগে, তা বলার না হুজুর, আমি কি করতে পারি? হুজুর বললেন, আল্লাহ তাআলা তোমার আগ্রহ চাহিদা আরো বাড়াই দিক। এ কথার দ্বারা বোঝা গেছে যে মহিলারা হুজুর কুবা থেকে মদিনায় নামাজ পড়তে যাওয়ার অনুমতি দিলেন। এরপরে হুজুর বলতেছেন, তুমি কুবা থেকে মদিনায় আসবা কেন? হুজুর আপনার পিছনে নামাজ পড়লে শুনেছি 50,000 গুণ বেশি নাকি। হুজুর বললেন, হ্যাঁ, কুবার মসজিদে নামাজ পড়ার চাইতে মসজিদে নববীতে পড়লে 50,000 গুণ বেশি নেকি, এটা সত্য কথা। তবে মহিলা, তুমি তো এখানে আসবা নেকির লোভে, তুমি জেনে নাও, তুমি এই কুবা মসজিদে নববীতে এসে নামাজ পড়লে যে নেকি হবে, মহিলা তোমার জন্য, পুরুষ না, মহিলা তোমার জন্য বা তোমাদের মতো মহিলাদের জন্য এই মসজিদে নববীর চাইতে কুবা মসজিদে পড়লে আরো বেশি নেকি। খেয়াল করেন নাই? তাহলে আগের কথায় যে ফজিলত বলছে, সেই ফজিলতে বোঝা যায় যে মহিলারা হুজুর মসজিদে নববীতে ডাকতেছেন। কিন্তু এবার যা বললেন তাতে প্রমাণ হলো কি, মসজিদে নববী থেকে তার নিজ মহল্লা কুবার মসজিদে পাঠায় দিয়েছে।
এ মসজিদে রাখে নাই, বেশি নেকির জন্য তো বলবে। এরপরে হুজুর বললেন কি, যে যদি তুমি মসজিদে কুবায় পড়ো তার চাইতে তোমার বাড়ির ভিতরে যে কোনো ঘরের মধ্যে পড়লে আরো বেশি নেকি। এবার কি মসজিদে আছে না বাড়ি পাঠিয়ে দিছে? এবার বললেন বাড়ির যে কোনো ঘরের পড়ার চাইতে তোমার নিজ বাসস্থান বসবাসের যে ঘরটা ওইটাই পড়লে আরো বেশি নাকি। এবার আরো ক্লোজ করে ফেলাইছে, তোমার বসবাস ঘরের যে কোনো জায়গায় পড়ার চাইতে একটা নির্জন খাস কক্ষের ভিতরে পড়লে আরো বেশি নাকি। তাহলে এবার এই আরোরে হিসেব করেন কোন জায়গা থেকে আসছে। মসজিদে নববীতে পড়ার চাইতে আরো নাকি কুবা মসজিদি, কুবা মসজিদের চাইতে আরো নাকি বাড়ির যে কোনো ঘরে, বাড়ির যে কোনো ঘরের চাইতে আরো নাকি নিজের ঘরে, নিজের ঘরের যে কোনো জায়গা পড়ার চাইতে আরো বেশি নাকি খাস কামরার ভিতরে পড়লে। তাহলে কোন জায়গাতে হিসাব করেন, মসজিদে নববীতে পড়ার চাইতে 5 গুণ বেশি সওয়াব হবে মহিলা তার খাস কামরার ভিতরে পড়লে। এক শ্রেণীর মৌলবীরা আমাদের মতোই, আর কি দোষ দেব আপনাদেরকে, আমরা ফুসলাই ফসলাই মহিলাদেরকে মসজিদে নেওয়ার চেষ্টা করি, ময়দানে নেওয়ার চেষ্টা করি, এগুলো ভালো না, এগুলো ভালো না। করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই যে রাতের বেলা মহিলারা বয়ান শুনতে আসছে, এভাবে রাতের বেলা আসাও রিস্ক। বয়ান শুনতে আসছে এক শ্রেণীর মহিলা বাজারের ভিতর দিয়ে চানাচুর বাদাম কিনে খেয়ে বেড়াচ্ছে, শত শত পুরুষের সাথে ধাক্কা গুতো খাচ্ছে। হয়তো শেষে যাইয়া মাদ্দারে বসে, বোনির দ্বারে, আপার দ্বারে, বাবির দাদির কাছে বসে একটু বয়ান শুনবে, ওই জায়গা বয়ানও শুনবে না, চানাচুর বাদাম কিনে নিয়ে তাই কাটুর কুটুর হতে দাঁড়ে দেয়। এদের এই রাতের বেলা বয়ান শুনতে আসা রিস্ক। যদি 100 বছর বয়ান শুনে যা ইনকাম করবে, একটা মেয়েরই দুর্ঘটনা ঘটলে তা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। কোন পুরুষে এ জায়গা আবার পীড়িত করতে যায়, যুবকরা যাইয়া চানাচুর বাদাম কিনে কিনে দিয়ে বসাই দিয়ে আসে, সুন্দর একটা চানাচুর খাল লাইন করে এনেছে। কতক্ষণ না কেন এগুলো মহিলাদের রাতের বেলায় মাহফিল শুনতে আসার পক্ষ না আমি। হ্যাঁ, বাড়ির মধ্যে দিয়ে পুরুষের মাধ্যমে আশেপাশের কোনো বাড়ি যদি নির্জন ঘরের ভিতরে আত্মীয় স্বজনদের মধ্যে বসাই দিয়েছে, সেখানে বসে বয়ান শুনতে পারবে, কিন্তু এক জায়গাটা ফিল করে দেবে বয়ানের শেষে, এরপরে যাতায়াত করবে পুরুষের সাথে ধাক্কা গুতো। আগে একদিন এক মাহফিলের থেকে এরকম আমারে নিয়ে যাচ্ছে, সে কয় মহিলা আইছে দূর দূর করে আইছে, আমারে যে নিয়ে যাচ্ছে তাদের গাড়ির উপরে হুমড়িকে পড়ছে, সেই ঠেলায় আমিও গড়িয়ে গেছি। দলে দলে মহিলার সাথে 4 পয়সারও নেকি থাকবে না। 4 পয়সা, হাসে কেন, বাস্তব কথা। 4 পয়সারও নেকি থাকবে, একটা নেকি আপনার থাকবে না, সব শেষ করে বাড়ি যাবে। কথা কন না কেন? যা কামাই করবেন তার চেয়ে যদি বেশি খরচ হয়ে যায় তাহলে কেমন হবে? আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। আল্লাহ অল্প ইবাদতে বেশি নেকি। তাহলে নামাজ পড়বো ঘরে না জামাতে? জোরে বলেন, ঘরে না জামাতে? 1 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়েন তাহলে 527 ওয়াক্ত নামাজের সওয়াব, 527 ওয়াক্ত। তবে মহিলারা যদি ঘরে পড়ে, পুরুষরা মসজিদে যে নামাজ পড়লে যে নেকি, মহিলারা ঘরে পড়লে তার চেয়ে বেশি নেকি। পাশাপাশি মহিলাদের আরেকটা ইনকাম সোর্স আছে, বাড়ির পুরুষ যারা ওযু বানাবে, নামাজ পড়বে, তাদেরকে যদি নামাজের ব্যাপারে একটু সহযোগিতা করে, উৎসাহিত করে। পুরুষরা কাজের ব্যস্ততা আছে, মহিলারা সহজ, এখন কাজ বাদ দেন, আগে নামাজ পড়ে আসেন। শেষ রাত্রি শীতকাল গরম পানি ঠান্ডা পানির ভয়তে নামাজ পড়তে চায় না এক শ্রেণীর মানুষ আছে, মহিলা শেষ রাত্রি উঠে একটু গরম পানি করে যদি ওযু বানায়, বানানোর সহযোগিতা করে, ওই বাড়ির 5 জন পুরুষ গরম পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়ে যে নেকি পাবে, মহিলা পানি গরম করে দেওয়ার কারণে অতিরিক্ত ওই পরিমাণ নেকি বেশি পেয়ে যাবে। অল্প সময়ের ভিতরে বেশি কামার একটা ব্যবস্থা আল্লাহ পাক সহজ ব্যবস্থা করে দিয়েছে। আমি আপনি যদি ইবাদত করার ইচ্ছা করি তাহলে আল্লাহ পাক চতুর্দিক দিয়ে সহযোগিতা করেন। আমার দিক তাকান, ঈশার নামাজের পরে, ঈশার ফরজ আর সুন্নতের পরে 2 রাকাত নামাজ পড়বেন তাহাজ্জুদের নিয়তে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়বেন তাহাজ্জুদের নিয়তে। ঈশার ফরজ আর সুন্নতের পরে, বেতেরের আগে তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন। অনেক আছে এটার নাম হালকি নফল, বসে পড়তে হয় না, বসে যে নামাজই বসে পড়বেন। ফরজ নামাজ তো সুস্থ অবস্থায় বসে পড়লে হবেই না। ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ সুস্থ মানুষের জন্য, ফরজ নামাজ বসে পড়লে নামাজ হবেই না। মহিলা দিন বইরে সংসারের হাজারো কাজ করে বেড়াচ্ছে, নামাজের সময় আসলে বসে পড়ে। বহুত মহিলাদের স্বভাব, মহিলারা বসে নামাজ পড়ার গুরু, কিন্তু সুন্নত নামাজ, নফল নামাজ বসে পড়লে হবে, তবে অর্ধেক নাকি। আর ফরজ নামাজ সুস্থ অবস্থায় বসে পড়লে হবেই না। ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। আল্লাহ তো আপনি ঈশার ফরজ আর সুন্নতের পরে 2 রাকাত নামাজ যদি আপনি পড়েন তাহাজ্জুদের নিয়তে, এরপরে বেতের পরে শুয়ে থাকবেন, এইভাবে আপনি জীবন ভরে যদি তাহাজ্জুদ পড়েন, আপনাকে আল্লাহ তাআলা এই তাহাজ্জুদকে তাহাজ্জুদ হিসেবে গ্রহণ করবেন। কিয়ামতের ময়দানে তাহাজ্জুদ পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেবেন।
একটা সহজ ইনকামের ব্যবস্থা। আমল করা যাবে না ইনশাআল্লাহ? একটু চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? চেষ্টা করবেন। ফজরের নামাজের পরে 2 রাকাত নামাজ ইশরাক, 2 রাকাত নামাজ ইশরাকের পড়বেন। 2 রাকাত নামাজ ইশরাকের নামাজ পড়লে কি বলে, একটা হজ আর একটা উমরার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। ছোট্ট ছোট্ট আমলের মধ্যে বিশাল বিশাল নেকি কামাই করা যায়, ছোট ছোট আমলের ভিতরে। আর সর্বক্ষণ সত্য কথা বলার চেষ্টা করব, সত্য হালাল খাওয়ার চেষ্টা করব, আর যথাসাধ্য আমরা মাদ্রাসার পাশে থাকার চেষ্টা করব। এই কথাগুলো আমলে আনার জন্য ইনশাআল্লাহ আমরা একটু দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় লাগাবো। রাজি আছি না ইনশাআল্লাহ? তাবলীগে যে সময় লাগাইলে এই কথাগুলো আমলে আনতে সহজ হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। মাদ্রাসার আয় ব্যয় ভালোই দেখেছি আলহামদুলিল্লাহ, সামনে উত্তর আরো ভালো হবে। উস্তাদদের বেতন করিও মোটামুটি ভালোই পরিশোধ আছে। আমার মাদ্রাসায় প্রায় 20 লক্ষ টাকার মতো শুধু অন্য উস্তাদদের বেতন বাকি। আর আমার চাকরি হয়েছে মাদ্রাসায় সেদিন থেকে নিয়ে এখনো পর্যন্ত 1 টাকাও বেতন নিতে পারি নেই। তাতে আমার সুলতানশী মাদ্রাসায় আমার চাকরি নির্ধারণ রয়েছে যে বছর, সেই বছরেতে এ পর্যন্ত 13 লক্ষ টাকা আপাতত বাহি হয়েছে। তো 13 টাকা আমার নেওয়ার কোনো কায়দা নাই, প্রত্যেক বছর 5-7 লাখ টাকা দেওয়া লাগে।